যদি আপনার দশা একটু পারমিট করে, যদি মোটামুটি প্ল্যানেটারি কম্বিনেশন সাপোর্টিভ থাকে, তাহলে অবশ্যই আপনার জীবনে পরিবর্তন আসবে। হঠাৎ পরিবর্তনের সম্ভাবনা এটাও কিন্তু দেখতে পাওয়া যায়। জুলাই মাসে সিংহ রাশি বা লগ্নের জাতক বা জাতিকা, তাদের কিন্তু বাক্যের কিছু গন্ডগোল হওয়ার সম্ভাবনা রয়েছে। মানুষকে টাকা পয়সা ধার দিয়ে, লোন দিয়ে সিংহ কিন্তু বিপদে পড়তে পারেন। বুঝতে পারবেন না, কনফিউজ হয়ে যাবেন, টাকা দেওয়া উচিত কি উচিত না, এর মধ্যে একটা অদ্ভুত কনফিউশন কাজ করতে দেখতে পাওয়া যাবে। জুলাই মাসে সিংহ রাশি সিংহ লগ্নের জাতকদের চাকরি প্রাপ্তির সম্ভাবনা অনেক বেশি। খুব সহজভাবেই আপনি কিন্তু সাকসেসফুল হবেন চাকরি প্রাপ্তির ক্ষেত্রে। কম্পিটিশন যতই হার্ড হোক না কেন, কর্মক্ষেত্রে এগিয়ে যাওয়ার সম্ভাবনা আপনার ক্ষেত্রে থাকবে। কোনো বিশেষ কানেক্টিভিটি আপনার ক্ষেত্রে লাভদায়ক হতে পারে। খুব পরিচিত কোনো মানুষের সঙ্গে সুসম্পর্ক সৃষ্টির সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। রাজনীতি আপনার জন্য উন্নতি সূচক হতে চলেছে যদি আপনি সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ হয়ে থাকেন। আরও একবার বলবো, 24 সালের মধ্যে জুলাই মাস হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মাস, এবং এই মাসে কিন্তু বড় বড় কোনো ঘটনা আপনার জীবনে ঘটতে পারে। সিংহের জন্য স্টক মার্কেট কিন্তু বিরাট যে প্রসপেক্ট নিয়ে আসছে তা একেবারেই নয়। যাদের বেটিংয়ের টেন্ডেন্সি রয়েছে, যারা জুয়া জাতীয় অ্যাক্টিভিটির সঙ্গে জড়িত, তারা কিন্তু মারাত্মক রকমের ক্ষতির সম্মুখীন হতে পারেন। সাইকিক নাম্বার যাদের ক্ষেত্রে 2, খরচ অতিরিক্ত বাড়বে। বাবা মা এদের কাছ থেকে যতটা সাপোর্ট পাওয়ার কথা সেটা নাও পেতে পারেন। 12 জুলাইয়ের পর থেকে সিংহের দশমভাবে সৃষ্টি হচ্ছে রাজযোগ, এবং এই যে রাজযোগ সৃষ্টি হতে চলেছে, এইটা কিন্তু একটা হিউজ পজিটিভ ইম্প্যাক্ট নিয়ে আসবে। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় রাশিফল। সিংহ রাশি 2024 সালের জুলাই মাসের আলোচনায় আজকে আমরা আপনাদের সঙ্গে। জুলাই মাস 2024-এর মধ্যে বলা যেতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মাস, কারণ এই সময় শুক্র, চন্দ্র, বৃহস্পতি এদের মধ্যে আমরা একটা রিলেশনশিপ দেখতে পাবো। বৃহস্পতি যে কিনা সিংহের জন্য পঞ্চমপতি, তিনি এই সময় দশমে অবস্থান করবেন। তারই সঙ্গে সঙ্গে তৃতীয় পতি শুক্র, তাকে মাসের একটা বড় সময় 7 তারিখ পর্যন্ত আমরা একাদশে দেখতে পাবো। দশমপতি একাদশে, পঞ্চমপতি দশমে, এই যে কম্বিনেশন সৃষ্টি হচ্ছে, এটা কিন্তু একটা বড় চেঞ্জ নিয়ে আসতে সক্ষম যদি আপনার দশা একটু পারমিট করে। যদি মোটামুটি প্ল্যানেটারি কম্বিনেশন সাপোর্টিভ থাকে, তাহলে অবশ্যই আপনার জীবনে পরিবর্তন আসবে। হঠাৎ পরিবর্তনের সম্ভাবনা এটাও কিন্তু দেখতে পাওয়া যায়। অষ্টমপতির দশমে অবস্থান নির্দেশ করে ভূমি, জমি ইত্যাদির প্রাপ্তি, এবং কোনো একজন মানুষের মৃত্যু কিংবা কোনো একটি খারাপ ঘটনা, তার সাথে সাথে কোনো একটা পরিবর্তনের সম্ভাবনা, সেটি কিন্তু ইন্ডিকেট করে এই ইভেন্টটি। সপ্তমভাবে বক্রতা প্রাপ্ত শনিকে আমরা দেখতে পাবো। যাদের বিয়ের কথাবার্তা এগিয়েও এগোচ্ছিল না, বারবার ডিলে হচ্ছিল, এবার তারা কিন্তু একটু অ্যাগ্রেসিভ হয়ে উঠবেন। বিয়ে করবার জন্য বেশ যথেষ্ট একটা প্রচেষ্টা তাদের মধ্যে দেখতে পাওয়া যাবে। কিছু কিছু ক্ষেত্রে সিংহ কিন্তু বেশ খানিকটা পিছিয়েই ছিলেন। অষ্টমের রাহুর অবস্থান, সেটি কিন্তু আপনাকে ঋণ প্রাপ্তির দিকে বা লোন নেওয়ার দিকে ঠেলবার চেষ্টা করছিল। ইচ্ছে থাকা সত্ত্বেও আপনি চাইছেন আপনি লোন করবেন না, কিন্তু লোন হয়ে যাচ্ছে। এমন কোনো না কোনো সিচুয়েশন ক্রিয়েটেড হচ্ছে যে আপনি ঋণ নিতে বাধ্য হচ্ছেন। এরকম সব সময় নয় যে আপনি বিলাসিতার কারণে ঋণ নিচ্ছেন। এরকম নয় যে আপনি একটা ফোন কিনছেন, কিনতে গিয়ে আপনি প্রচুর টাকা লোন হয়ে গেল, সেরকম কিন্তু একেবারেই নয়। আপনি টাকা জমিয়ে রাখছেন, কিন্তু একটা সময় দেখলেন এমন একটা সিচুয়েশন হলো, যে সময় নিজের জমানো টাকা তো বেরিয়ে গেলই, তার সঙ্গে সঙ্গে বাইরে থেকেও কিছু টাকা আপনাকে ধার করতে হলো। কারণ অষ্টম ভাবস্থ রাহু এবং দ্বিতীয় ভাবস্থ কেতু, একজন আপনাকে ঋণ নেওয়ার দিকে ঠেলবে, আর একজন কোনোভাবেই আপনাকে পারফেক্ট মানি ম্যানেজমেন্ট করতে দেবে না। এরকম সিচুয়েশন কিন্তু আপনার সঙ্গে ঘটবে যদি আপনি সিংহ রাশি বা লগ্নের মানুষ হয়ে থাকেন। তবে সপ্তমভাবে বক্রী বৃহস্পতি ব্যবসার ক্ষেত্রে একটা পুরোপুরি পরিবর্তনের সম্ভাবনা নির্দেশ করে। হঠাৎ করেই আপনার ব্যবসার ক্ষেত্রে টোটালি চেঞ্জ হয়ে যাওয়ার একটা সংযোগ দেখতে পাওয়া যায়। ব্যবসায়িক ক্ষেত্রের প্রতিবন্ধকতাগুলি টপকে ওঠার একটা সম্ভাবনা এটা তৈরি হবে সিংহের ক্ষেত্রে।
পার্টনারশিপ নিয়ে দুশ্চিন্তায় ছিলেন, পার্টনারশিপ নিয়ে পার্টনারদেরকে বলবেন ভাবছিলেন, কিন্তু আলটিমেটলি বলে উঠতে পারছিলেন না। এবার কিন্তু বলার একটা সুযোগ আপনার কাছে আসবে, আপনি বলতে পারবেন, কনভিন্স করবার ক্ষমতা এটা আপনার ক্ষেত্রে আসবে। জুলাই মাসে সিংহ রাশি বা লগ্নের জাতক বা জাতিকা, তাদের কিন্তু বাক্যের কিছু গন্ডগোল হওয়ার সম্ভাবনা রয়েছে। এমন কিছু স্ট্রেট ফরওয়ার্ড বিহেভিয়ার, এমন কিছু কথা আপনি বলে ফেলতে পারেন যার কারণে সমস্যা তৈরি হতে পারে পারিপার্শ্বিক ক্ষেত্রে। আত্মীয় পরিজন, কুটুম্ব, প্রতিবেশী, এদের সঙ্গে মিসবিহেভিয়ার, এদের সঙ্গে সঠিক বিহেভিয়ার, এটার কিন্তু সম্ভাবনা রয়েছে। যে ব্যবহার ডিজার্ভ করেন তার সঙ্গে সেই ব্যবহার করবার একটা সাহস, সেটা কিন্তু সিংহের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। কর্কট রাশিতে সূর্য প্রবেশ করতে চলেছে আগামী 16ই জুলাই। এই সময় থেকে কিন্তু সিংহের শরীরটা খারাপ হওয়ার সম্ভাবনা পুরোপুরি রয়েছে। শরীরের দিকে সিংহকে খেয়াল রাখতে হবে, স্পেশালি হঠাৎ করে কোনো সিজন চেঞ্জ কিংবা আপনার কোনো অবহেলা, হঠাৎ করে আপনি রাত্রিবেলা এসি চালিয়ে শুলেন এবং এসি চালিয়ে শোয়ার কারণে আপনার ঠান্ডা লেগে গেল, এরকম ঘটনা কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে। প্রিয় ব্যক্তির স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা অবশ্যই রয়েছে। মানুষকে টাকা পয়সা ধার দিয়ে, লোন দিয়ে সিংহ কিন্তু বিপদে পড়তে পারেন, বুঝতে পারবেন না, কনফিউজ হয়ে যাবেন, টাকা দেওয়া উচিত কি উচিত না, এর মধ্যে একটা অদ্ভুত কনফিউশন কাজ করতে দেখতে পাওয়া যাবে। পারিবারিক ক্ষেত্রে কিছু অশান্তি বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। স্পেশালি কুটুম্বকুলে আপনাকে নিয়ে কিছু কথা বলা হচ্ছে যেগুলি আপনার জন্য খুব একটা গ্রহণযোগ্য নয়, এরকম কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে। বাবার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে, নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বাড়তেই দেখতে পাওয়া যাবে। জুলাই মাসে সিংহ রাশি সিংহ লগ্নের জাতকদের চাকুরি প্রাপ্তির সম্ভাবনা অনেক বেশি। সপ্তমে বক্রী শনি, সেই শনির আপনার উপরে দৃষ্টি, নবম ভাবের উপরে দৃষ্টি, তার সঙ্গে দশম ভাবে বৃহস্পতি, একাদশে কিছুদিনের জন্য শুক্রের অবস্থান, একাদশে রবি শুক্র যোগ, এটা বাড়িয়ে তুলবে আপনার চাকুরি প্রাপ্তির প্রচেষ্টা। চাকুরি প্রাপ্তির ক্ষেত্রে আপনার সাফল্য খুব সহজভাবেই আপনি কিন্তু সাকসেসফুল হবেন। চাকুরি প্রাপ্তির ক্ষেত্রে কম্পিটিশন যতই হার্ড হোক না কেন, কর্মক্ষেত্রে এগিয়ে যাওয়ার সম্ভাবনা আপনার ক্ষেত্রে থাকবে। তবে 10 তারিখের পর থেকে কিছুটা কনস্পিরেসি আপনাকে ফেস করতে হবে, অর্থাৎ যখন শুক্র পুষ্যা নক্ষত্রে প্রবেশ করবে সেই সময় কিন্তু আপনার বিরুদ্ধে কিছু কনস্পিরেসি সেটা কাজ করতে দেখতে পাওয়া যাবে। ট্রান্সফার হওয়ার টেন্ডেন্সি এটা কিন্তু বাড়তে চলেছে। কোনো বিশেষ কানেক্টিভিটি আপনার ক্ষেত্রে লাভদায়ক হতে পারে। খুব পরিচিত কোনো মানুষের সঙ্গে সুসম্পর্ক সৃষ্টির সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। রাজনীতি আপনার জন্য উন্নতি সূচক হতে চলেছে যদি আপনি সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ হয়ে থাকেন। যে সমস্ত মানুষরা সরকারি চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো কোনো খবর আসতে পারে, এবং যারা কর্মপ্রার্থী তাদের ক্ষেত্রেও কোনো ভালো খবর আসার সম্ভাবনা এটা কিন্তু অবশ্যই রয়েছে। নতুন কোনো ক্ষেত্রে কর্মপ্রাপ্তির সংযোগ দেখতে পাওয়া যায়। আবার কিছু কিছু মানুষের ক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা এটাও বাড়তে দেখতে পাওয়া যাবে। স্পেশালি যারা মাল্টিন্যাশনাল কোম্পানিতে একটু আপার স্কেলে রয়েছেন, যারা একটু উচ্চ পদস্থ কর্মচারী, তাদের ইমপ্রুভমেন্ট সেটা অনেকটাই বেশি হবে। শত্রুতা থাকবে, শত্রুরা চেষ্টা করবে আপনার বিরুদ্ধে পরনিন্দা পরচর্চা করে আপনাকে পিছিয়ে নিয়ে আসবার। এই শত্রুদের যে স্ট্রেংথ সেটাও কিন্তু অনেকটাই বেশি, কিন্তু ভাগ্য আপনাকে সাপোর্ট করবে, পদোন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি। এরকম ক্ষেত্র যদি ক্রিয়েটেড হয় সেই ক্ষেত্রে আপনাকে পিছিয়ে আনা এটা কিন্তু নেক্সট টু ইম্পসিবল। সামান্য একটু দশার সাপোর্ট আপনি কিন্তু এই সময় অনেকটাই এগিয়ে যাবেন। আরও একবার বলবো, 24 সালের মধ্যে জুলাই মাস হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মাস, এবং এই মাসে কিন্তু বড় বড় কোনো ঘটনা আপনার জীবনে ঘটতে পারে। যারা একটু মানুষের সঙ্গে সম্পর্কযুক্ত ব্যবসা করেন তাদের ক্ষেত্রে কিন্তু স্ট্রেস কাজ করতে দেখতে পাওয়া যাবে। যাদের ব্যবসা কিছুটা ভার্চুয়াল, যারা মূলত প্রোডাকশন ওরিয়েন্টেড কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে উন্নতির সংযোগ অনেকটাই বেশি। হতেই পারে আপনার একটা কাপড়ের দোকান আছে, অর্থাৎ ডিরেক্ট আপনি পাবলিকের সঙ্গে ডিল করছেন, সেই ক্ষেত্রে আপনার কিন্তু সমস্যা আসবে। এবং যিনি এই কাপড়টা প্রোডাকশন করছেন, তৈরি করছেন, যার এই কারখানা রয়েছে, তার ক্ষেত্রে কিন্তু উন্নতি দেখতে পাওয়া যাবে, অর্থাৎ তার ক্ষেত্রে কিন্তু যোগাযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে। মালপত্রের বিক্রি বাড়বে এবং খুব সহজভাবেই আপনার আয় উন্নতি সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে। ব্যবসার ক্ষেত্রে সিংহের মানুষদের প্রতারিত হওয়ার কিছুটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। 19 তারিখ পর্যন্ত, অর্থাৎ যতদিন বুধ আপনার দ্বাদশে রয়েছে সেই সময় পর্যন্ত কিন্তু কিছুটা সাবধানতা আপনার অবলম্বন করা উচিত। 19 তারিখের পরে বুধ লগ্নে প্রবেশ করছে, আপনার ডেভেলপমেন্ট রেট বাড়বে। আপনি যে ব্যবসায় করুন না কেন সেখানে আপনার উন্নতি হতে দেখতে পাওয়া যাবে।
এরপরে চলে আসা যাক শেয়ার মার্কেট সংক্রান্ত আলোচনায়। সিংহের জন্য স্টক মার্কেট কিন্তু বিরাট যে প্রসপেক্ট নিয়ে আসছে তা একেবারেই নয়, তবে লসের পরিমাণ কমবে। এতদিন সিংহ যে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, বাজেট ডিস্টারবেন্স ছিল, তার ক্ষেত্রে কিছুটা ডিস্টারবেন্স কমতে দেখতে পাওয়া যাবে। সিংহ রাশি, সিংহ লগ্নের মানুষজন তারা কিন্তু কিছুটা নিজেদেরকে রিকভার করতে পারবেন। সাকসেস রেট অল্প বিস্তর বাড়তে দেখতে পাওয়া যাবে। চলে আসা যাক বিবাহ, বিবাহিত জীবন ইত্যাদি সংক্রান্ত আলোচনায়। প্রথমে আমরা বলেছি বিয়ে হওয়ার প্রবণতা বাড়বে। সিংহের ক্ষেত্রে, যাদের ক্ষেত্রে বিয়ের কথাবার্তা এগিয়েও পিছিয়ে যাচ্ছিল, সময় বিলম্বিত হচ্ছিল, পাত্র পাত্রী ঠিকঠাক হলো, ডেট ঠিক হলো, কিন্তু কোনো না কোনো কারণে বিয়ের ডেট পিছাচ্ছে এবং একাধিকবার পিছিয়ে গিয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু বিয়ের একটা আলটিমেট ডেট ফিক্স হওয়ার সম্ভাবনা রয়েছে। কিছু কিছু এই ধরনের মানুষের বিয়েও হয়ে গেল, এটাও ঘটতে পারে এই জুলাই মাসে। তবে একটি বিষয় অতি গুরুত্ব দিয়ে আমাদেরকে ভাবতে হবে এবং মাথায় রাখতে হবে, কর্কট রাশিতে 7 তারিখের পর থেকে শুক্র প্রবেশ করবে। এই শুক্রের ওপরে কিন্তু রাহুর দৃষ্টি থাকবে। এই সময় বিলাসিতা বাড়বে, খরচের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে পারেন সিংহ। তারই সঙ্গে সঙ্গে অতিরিক্ত খরচ করা, মানুষকে দেখানোর চেষ্টা, এগুলি বাড়তে দেখতে পাওয়া যাবে এবং নিজের উপরে নিয়ন্ত্রণ রাখতে ব্যর্থ হওয়ার কারণে সিংহকে কিন্তু বেশ খানিকটা পিছিয়ে আসতে হবে। সিংহ রাশি, সিংহ লগ্নের মানুষদের জীবনে বিপরীত লিঙ্গের মানুষদের প্রতি আসক্তি বাড়বে। দ্বাদশ ভাবে শুক্রের অবস্থান, তার উপরে রাহুর দৃষ্টি, বিপরীত লিঙ্গের উপরে আসক্তি বৃদ্ধি, তার কারণে খরচ বৃদ্ধি তাকে নির্দেশ করে এবং সেই সঙ্গে সঙ্গে আপনার পরিবারে কিছুটা অশান্তির প্রবণতা সেটাও কিন্তু নির্দেশ করে। রাহুর দৃষ্টি আপনার চতুর্থ ভাবের উপরে পড়ছে, সপ্তমে বক্রে শনি, জানাজানি হয়ে যাওয়ার সম্ভাবনা এটা কিন্তু রয়েছে। তাই যারা কোনো গোপন রিলেশনশিপের মধ্যে রয়েছেন কিংবা চেষ্টা করছেন নিজের রিলেশনশিপটাকে গোপন রাখার, তাদের কিন্তু আরেকটু বেশি সচেতন হতে হবে। বেশ কিছু মানুষ কিন্তু তাদের প্রতি যথেষ্ট নজর রেখেছেন এবং তাদের এই ক্রিয়া, তাদের এই আনন্দ, তাদের এই শান্তি এটা কিন্তু প্রকাশিত এবং বিঘ্নিত হতে পারে। অ্যাট্রাকশন বাড়বে, যে কোনো ধরনের অ্যাডিকশন থেকে সিংহ কিন্তু নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে। যাদের বেটিংয়ের টেন্ডেন্সি রয়েছে, যারা জুয়া জাতীয় অ্যাক্টিভিটির সঙ্গে জড়িত, তারা কিন্তু মারাত্মক রকমের ক্ষতির সম্মুখীন হতে পারেন। বাড়ি ঘর, জমি জায়গা, ভূমি ইত্যাদি সংক্রান্ত সিদ্ধান্ত নিতে পারেন, তবে অতিরিক্ত বিলাসবহুল কোনো কিছু থেকে নিজেকে দূরে সরিয়ে রাখাই আপনাদের জন্য উচিত। খেয়াল রাখতে হবে নিজের অ্যাক্টিভিটিজের উপরে কিছুটা নিয়ন্ত্রণ রাখা অবশ্যই আপনার জন্য উচিত এবং সঠিকও। বাড়িঘর কেনার পরিকল্পনা করতে অবশ্যই পারেন। চলে আসা যাক নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। সিংহের প্রথম নক্ষত্র মঘা, কাজের চাপ বাড়লেও নিজের উপরে নিয়ন্ত্রণ রাখতে পারবেন এবং সমস্ত বিষয়গুলির মধ্যে একটু ব্যালেন্স করবার চেষ্টা, এটা মঘাকে দেখতে হবে। বন্ধু বান্ধবের উপরে অতিরিক্ত ভরসা, বিশ্বাস বিপদ ডেকে আনতে পারে। মানুষের উপকার করুন, কিন্তু এক্সপেকটেশন কমাতে হবে। টাকা পয়সা ধার দিয়ে বিপদে পড়তে পারেন এবং আপনার প্রয়োজনের সময় আপনারই টাকা সেটা উদ্ধার করতে পারছেন না, এটা কিন্তু আপনার সাথে ঘটতে পারে। উচ্চশিক্ষার যোগাযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে। মেডিসিন, মেডিকেল সায়েন্স ইত্যাদি সংক্রান্ত শিক্ষার ক্ষেত্রে উন্নতি রয়েছে। অদ্ভুতভাবে এই সময় জ্যোতিষ চর্চার প্রতি আগ্রহ সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে। গৃহ পরিবর্তনের যোগ দেখতে পাওয়া যায়। কিছু জিনিসপত্র হারিয়ে ফেলতে পারেন মঘা নক্ষত্রের মানুষরা। গুরুত্বপূর্ণ অথবা দামি জিনিসপত্র নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। মা বাবা এদের সঙ্গে সম্পর্ক ভালোই থাকবে। সন্তান ভাগ্য যথেষ্ট ভালো। পরবর্তী নক্ষত্র পূর্ব ফাল্গুনী, 3 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত আঘাত প্রাপ্তির শিকার হতে পারেন। এই সময় কিন্তু মানসিক দিক থেকে দুশ্চিন্তা বাড়তে চলেছে এবং 11 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত হঠাৎ করে প্রচুর অর্থপ্রাপ্তির একটা সম্ভাবনা কিংবা অর্থনৈতিক দিক থেকে একটা স্টেবল ডেভেলপমেন্টের সংযোগ দেখতে পাওয়া যাবে। সন্তানের কারণে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা বাড়তে চলেছে। উচ্চশিক্ষার যোগাযোগ, ঋণ গ্রহণের ক্ষেত্রে বাধ্য হওয়া, জীবনে নতুন কোনো মানুষের আগমন, নতুন করে প্রেমে পড়ে যাওয়া ইত্যাদি সম্ভাবনা বাড়তে চলেছে। সোশ্যাল মিডিয়ায় আপনার জনপ্রিয়তা বাড়বে। অ্যাক্টিভ পার্টিসিপেশন যে কোনো বিষয়ের ক্ষেত্রে সেই বিষয়টিকে বেশ কিছুটা উন্নততর করে তুলবে। নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়তে চলেছে। পরবর্তী নক্ষত্র উত্তর ফাল্গুনী, নাম যশ প্রতিপত্তি, রাজনৈতিক পদমর্যাদা ক্ষুণ্ণ হতে পারে। ব্যয়ের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। অ্যাক্টিভিটি লেভেল বাড়ছে। উচ্চশিক্ষার সাফল্য, চাকরি প্রাপ্তির ক্ষেত্রে সাকসেস রেট অনেক বেশি। শত্রুতা থাকবে, কিছু প্রতিবন্ধকতা আপনাকে ডিস্টার্ব করার চেষ্টা করবে। আগুন থেকে সাবধান হতে হবে উত্তর ফাল্গুনীকে।
প্রাণী এবং জল সংক্রান্ত কোনো ব্যবসা আপনার জন্য উপকারী হতে পারে। এরপরে আমরা চলে আসব সংখ্যাতাত্ত্বিক বিশ্লেষণ সংক্রান্ত আলোচনায়। বহু মানুষ রয়েছেন যারা নিজেদের রাশি, লগ্ন এগুলি সম্পর্কে সচেতন নয়, কিন্তু তাদের রয়েছে নাম, তাদের ক্ষেত্রে রয়েছে জন্মের ডেট। এইগুলির সাহায্যে তারা কিভাবে নিজেদের রাশিফল সম্পর্কে আইডেন্টিফাই করতে পারেন, এবং সিংহ রাশির কিছু মানুষ তারা কি করে আরও স্পেসিফাই করতে পারেন নিজেদের কি ঘটতে পারে, সেই বিষয়টিকে প্রপার ওয়েতে কিভাবে আইডেন্টিফাই করতে পারবেন, তার জন্য আমরা এই সংখ্যাতাত্ত্বিক বিশ্লেষণকে অ্যাড করেছি। আমরা আলোচনা করব সাইকিক নাম্বার নিয়ে, অর্থাৎ শুধুমাত্র আপনার জন্ম তারিখ, ডেট অফ বার্থ। ধরে নেওয়া যাক আপনার জন্ম 13 তারিখে, সেই ক্ষেত্রে আপনার জন্য সাইকিক নাম্বার হচ্ছে 3 আর 1 এ 4। এরকম যাদের সাইকিক নাম্বার 1, অর্থাৎ যাদের জন্ম 1, 10, 19 অথবা 28 তারিখে, তারা যদি সিংহ রাশি বা লগ্নের মানুষ হয়ে যান, রয়েছে অর্থপ্রাপ্তির সম্ভাবনা, কর্মক্ষেত্রে উন্নতি, কনস্পিরেসির যোগ। কোনো মানুষকে প্রপোজ করতে সক্ষম হতে চলেছেন আপনি। ব্যয়ের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে, বিলাসিতা বাড়বে, অতিরিক্ত খরচের কারণে ঋণ বৃদ্ধির সম্ভাবনা, হাঁটু কোমরের যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন, কম্পিটিশনের সম্মুখে পড়বেন, আপনার জানা কোনো বিশেষ বিষয় ওপেন করবার সংযোগ দেখতে পাওয়া যায়। সাইকিক নাম্বার যাদের ক্ষেত্রে 2, খরচ অতিরিক্ত বাড়বে, বাবা মা এদের কাছ থেকে যতটা সাপোর্ট পাওয়ার কথা সেটা নাও পেতে পারেন। জ্যোতিষ এবং তন্ত্র শিক্ষার প্রতি আগ্রহ বাড়তে চলেছে, বাড়ির অবস্থার পরিবর্তন ঘটতে দেখতে পাওয়া যাবে, নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা তৈরি হতে চলেছে, পুরনো সমস্যা বাড়তে দেখতে পাওয়া যাবে, ফাটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে সমস্যা আসতে চলেছে, হঠাৎ অ্যাক্সিডেন্টের সংযোগ দেখতে পাওয়া যায়, রাইডিংয়ের ক্ষেত্রে অনেকটাই সাবধান হতে হবে। সাইকিক নাম্বার যাদের ক্ষেত্রে 3, নতুন ব্যবসা, নতুন পার্টনারশিপে সংযুক্ত হতে পারেন, টেকনোলজি সম্পর্কে আপনার জ্ঞান বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, বাড়ি পরিবর্তন ঘটতে পারে, বিবাহিত জীবনে অশান্তি আসতে পারে, আবার স্বামী কিংবা স্ত্রীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা সেটাও কিন্তু বাড়তে পারে। সাইকিক নাম্বার যাদের ক্ষেত্রে 4, বড় কাজে হাত দিতে পারেন, লটারির টিকিটে কিছু অর্থ প্রাপ্তির সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে রয়েছে, বাড়ি পরিবর্তন আপনাদের ক্ষেত্রেও হতে পারে, সন্তান ভাগ্য মাঝারি, চাকুরি প্রাপ্তির সম্ভাবনা প্রবল, হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়তে পারেন, বাড়িতে কিছু বিপদ হওয়ার সম্ভাবনা, কিছু বাস্তু সমস্যা এগুলি সৃষ্টি হতে পারে, পারিবারিক অশান্তি থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করতে হবে, প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে বাড়তে পারে অশান্তি, মাতৃতুল্য ব্যক্তিবর্গের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি, হিলিং, মেডিটেশন ইত্যাদি জাতীয় কোনো কোর্স করতে পারেন, ব্যয়ের উপর নিয়ন্ত্রণ অবশ্যই রাখতে হবে। সাইকিক নাম্বার যাদের ক্ষেত্রে 6, বিলাসিতা বাড়বে, খরচের মাত্রা সেটাও কিন্তু বাড়তে চলেছে, রেগে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি, মা বাবা ভাই বোন এদের সঙ্গে সমস্যা সৃষ্টি হতে পারে, জমি বাড়ি জায়গা ভূমি ইত্যাদি সম্পর্কিত বা ইত্যাদির সাপেক্ষে ঋণ প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। রাজনৈতিক সক্রিয়তা বাড়তে দেখতে পাওয়া যাবে, বাবার স্বাস্থ্য নিয়ে বাড়তে পারে দুশ্চিন্তা, রীতিনীতির ক্ষেত্রে কিছুটা সমস্যা সৃষ্টি হতে পারে, নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে আসতে চলেছে উন্নতি, প্রেমের ক্ষেত্রে অস্থিরতা বাড়বে, ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন। সাইকিক নাম্বার যাদের ক্ষেত্রে 7, বাবার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে, অর্থভাগ্য ভালো, ব্যবসার ক্ষেত্রে উন্নতি আসতে চলেছে, নিজের শরীরের উপরে যত্ন রাখতে হবে, সন্তানের শিক্ষার কারণে কিছু খরচ বাড়তে পারে, প্রতারিত হতে পারেন, তবে সোশ্যাল মিডিয়ায় আপনার জনপ্রিয়তা অবশ্যই বাড়বে, কোনো একটা লড়াই, কোনো একটা যুদ্ধ ইত্যাদির দিকে অগ্রসর হতে পারেন, প্রেমিক কিংবা প্রেমিকার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। সাইকিক নাম্বার যাদের ক্ষেত্রে 8, দামি জিনিসপত্র হারিয়ে যাওয়া, খুঁজে না পাওয়া, ডকুমেন্টেশন রিলেটেড কোনো সমস্যা সৃষ্টি হতে পারে, পুরনো প্রেম আবার ফিরে আসার সম্ভাবনা দেখতে পাওয়া যায়, বাড়িতে অতিথি আগমনের সংযোগ দেখতে পাওয়া যাবে, রাজনৈতিক সক্রিয়তা বাড়তে চলেছে, নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বাড়বে, বাহন সংক্রান্ত কারণে আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন, ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন। সাইকিক নাম্বার যাদের ক্ষেত্রে 9, কনফিডেন্স লেভেল বাড়তে চলেছে, চাকুরি প্রাপ্তির সম্ভাবনা এটা কিন্তু অনেকটাই বেশি, নতুন কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে, ভারী কাজকর্ম অ্যাভয়েড করাই আপনাদের জন্য উচিত। জুলাই 2024 আপনাদের জন্য একটা নতুন সূত্রপাত নিয়ে আসতে পারে, হঠকারিতা অ্যাভয়েড করতে হবে, কার্মিক উন্নতির প্রচেষ্টা অবশ্যই আপনাদের করা উচিত, জ্যোতিষ তন্ত্র ইত্যাদি বিষয়ের প্রতি আগ্রহ বাড়বে, শেখার জন্য অবশ্যই আপনি ভর্তি হতে পারেন, মাতৃতুল্য ব্যক্তিবর্গের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, প্রেমের ক্ষেত্রে বাধা আসতে পারে।
তাহলে আমরা চলে এসেছি আমাদের আলোচনার প্রায় শেষ পর্যায়ে। এরপরে আমরা প্রতিকার সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব। খেয়াল রাখতে হবে এই মাসে কিন্তু সিংহ রাশি বা লগ্নের মানুষদের বিরাট প্রতিকারের প্রয়োজনীয়তা থাকছে না। 12 জুলাইয়ের পর থেকে সিংহের দশমভাবে সৃষ্টি হচ্ছে রাজযোগ, এবং এই যে রাজযোগ সৃষ্টি হতে চলেছে এইটা কিন্তু একটা হিউজ পজিটিভ ইম্প্যাক্ট নিয়ে আসবে। 10 জুলাইয়ের পর থেকে সিংহ রাশি সিংহ লগ্নের জাতক বা জাতিকা তারা জীবনে একটা স্টেপ ফেলতে পারবে, একটা নতুন সূত্রপাত তাদের জীবনে শুরু হতে দেখতে পাওয়া যাবে। সুতরাং বিরাট প্রতিকার, বিরাট প্রতিবিধানের প্রয়োজন নেই। একটু সাত্ত্বিক জীবন যাপন করুন, পাঠ করুন নবগ্রহ স্তোত্র, এবং সেই সঙ্গে সঙ্গে সিংহ রাশি বা লগ্নের মানুষরা ধারণ করুন ছমুখী রুদ্রাক্ষ। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। কেমন লাগছে এই নতুন ধরনের ভিডিও আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফিরে আসবো পরবর্তী আলোচনায়। সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে অবশ্যই থাকুন। মা শ্রী শ্রী আদি শক্তির কৃপায় আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনার জীবন। জয় মা আদি শক্তি। নমস্কার।